চিংড়ি ছাড়া মালাইকারি, তাও আবার এত টেস্টি। আজকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, পটলের মালাইকারি। খুবই সহজ উপায়ে ঘরেই বানিয়ে নেওয়া যায়। একবার বানিয়ে দেখুন, সকলেই আঙুল চাটতে বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম দেশি পটল। এবার এগুলোকে ভিডিওতে যেমন দেখছেন ঠিক সেই রকম করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর পটলের দুপাশটা একটু এইভাবে কেটে নিয়েছি। পটলের গায়ে হালকা করে এইভাবে একটু চিড়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পটলকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষে, পোস্ত, চারমগজ, কাজু, কিশমিশ, নারকেল আর কয়েকটি কাঁচা লঙ্কা। সব কিছু মিহি করে বেটে নিয়েছি। কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে পটলগুলোকে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য নুন। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটলগুলোকে হালকা করে ভেজে তুলে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভেজে নেওয়া যাবে না। খুব সাবধানে এগুলোকে তুলে নিচ্ছি। পটলগুলোকে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম একটি তেজপাতা, কয়েকটি লবঙ্গ, এলাচ আর দারচিনি। ফ্লেভারের জন্য খুব সামান্য একটু মেথি দিয়ে দিলাম, বেশি দিলে তেতো হয়ে যাবে। কাঁচা লঙ্কা ও সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা একটু কষে নিয়ে পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি কাজু বাদাম বাটা আর কিশমিশ বাটা। এটাকেও মশলার সাথে মিশিয়ে নিতে হবে। স্বাদমতো নুন, হলুদ আর ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন সামান্য চিনি দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা ভালো মতো কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে, এই পর্যায়ে দিয়ে দেব নারকেল বাটা। নারকেল বাটা দিয়েও একটু কষতে থাকবো। মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হতে শুরু করলে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গরম জলে গুলে রাখা নারকেলের দুধ। নারকেল দুধের সাথে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিলাম। এখন মিনিট 4 ঢেকে রাখলাম পটল সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দেখে নিচ্ছি গ্রেভির টেস্ট ঠিক আছে কিনা। সব কিছুই পারফেক্ট আছে, তাই জন্য আর কিছু অ্যাড করতে হয়নি। আবার আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিলাম।
পটলগুলো আরেকটু সেদ্ধ হওয়া দরকার, সেই কারণে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে এই পর্যায়ে আপনারা 1 চামচ ঘিও দিয়ে দিতে পারেন। ঝোলের ঘনত্ব একদম পারফেক্ট। এবার গ্যাস অফ করে দেব। এবার একটি ডিশে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নামিয়ে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে। এই রাজকীয় স্বাদের পটলের মালাইকারি গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। এছাড়াও রুটি বা পরোটার সাথেও খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে লাইক দিয়ে ফলো করে নেবেন।